ওয়ালাইকুম এভরিওয়ান। তো আজকের ভিডিও লেসনটিতে আমরা দি হর্স অ্যান্ড দি অ্যাস এই গল্পটি থেকে কিছু ভোকাবুলারি শেখার চেষ্টা করব। ওকে, শুরুতে দেখো, আ হর্স প্রাউড অফ হিজ ফাইন হার্নেস মেট অ্যান অ্যাস অন দ্য হাই রোড। আচ্ছা, তো বলতেছে আ হর্স অর্থাৎ একটা ঘোড়া, প্রাউড অফ মানে হচ্ছে গর্বিত, হিজ ফাইন হার্নেস। ফাইন হার্নেস মানে কি? ফাইন মানে হচ্ছে সুন্দর, হার্নেস শব্দের অর্থ হচ্ছে সাজসজ্জা। হার্নেস শব্দটির অর্থ হচ্ছে সাজসজ্জা। আচ্ছা, তো হার্নেস শব্দটির অর্থ হচ্ছে সাজসজ্জা, সাজসজ্জা। তো প্রাউড অফ মানে গর্বিত, সে তার গর্বিত ছিল তার সাজসজ্জা নিয়ে। মেট অ্যান অ্যাস, একটা গাধার সাথে তার দেখা হলো। অন দ্য হাই রোড, অর্থাৎ রাস্তাতে তার একটা গাধার সাথে দেখা হলো। অ্যাজ দ্য অ্যাস, দেখো এরপর কি বলা হয়েছে, অ্যাজ দ্য অ্যাস উইথ হিজ হেভি বার্ডেন, বার্ডেন শব্দের অর্থ হচ্ছে বোঝা, মুভড স্লোলি আউট অফ দ্য ওয়ে টু লেট হিম পাস। The horse cried out impatiently that he could hardly resist kicking him to make him move faster. আচ্ছা, তাহলে প্রথম থেকে দেখো, বলতেছে বলতেছে যে অ্যাজ দ্য অ্যাস মানে হচ্ছে গাদা, যেহেতু গাদাটা উইথ হিজ হেভি বার্ডেন, বার্ডেন শব্দের অর্থ হচ্ছে বোঝা, হেভি মানে হচ্ছে বাড়ি, তাহলে হেভি বার্ডেন মানে হচ্ছে বাড়ি বোঝা। আচ্ছা, বাড়ি বোঝা। আচ্ছা, তো বলতেছে স্লোলি আউট অফ দ্য ওয়ে, স্লোলি মানে হচ্ছে ধীরে। তো সে কি করতেছিল, গাধাটি তার ভারী বোঝা নিয়ে ধীরে ধীরে সরে দাঁড়াচ্ছিল। মুভড স্লোলি আউট অর্থাৎ ধীরে ধীরে সরে দাঁড়াচ্ছিল তার রাস্তা থেকে। টু লেট হিম পাস মানে ঘোড়াকে সে যাওয়ার রাস্তা করে দিচ্ছিল। দ্য হর্স ক্রাইড আউট মানে হচ্ছে চিৎকার করে ওঠা। ইমপেশেন্টলি মানে হচ্ছে অধৈর্যভাবে। তো ক্রাইড আউট মানে হচ্ছে চিৎকার করা, ক্রাইড আউট শব্দের অর্থ হচ্ছে চিৎকার করা, ক্রাইড আউট মানে হচ্ছে চিৎকার করা। ইমপেশেন্টলি মানে হচ্ছে অধৈর্য, ইমপেশেন্টলি মানে হচ্ছে অধৈর্য, ইমপেশেন্টলি মানে হচ্ছে অধৈর্য, ইমপেশেন্টলি অধৈর্য ভাবে, অধৈর্য ভাবে। দ্যাট হি কুড হার্ডলি রেজিস্ট, হার্ডলি রেজিস্ট মানে হচ্ছে সে কি করলো, তাকে সে হার্ডলি রেজিস্ট করলো মানে সংযত করলো বা বিরত রাখলো নিজেকে। কিকিং হিম মানে তাকে লাথি মেরে সরিয়ে দেওয়া থেকে, হ্যাঁ, কিকিং হিম টু মেক হিম মুভ ফাস্টার অর্থাৎ গাধাকে আরো দ্রুত সরানোর জন্য ঘোড়াটা তাকে লাথি মারা থেকে নিজেকে খুব সংযত রাখলো। অর্থাৎ আমরা যদি এটা বাংলা করি এরকম দাঁড়াবে যে তখন ঘোড়াটি অধৈর্য হয়ে বলল, তোমাকে আরো দ্রুত চলতে বাধ্য করার জন্য লাথি মারতে আমার খুব ইচ্ছা করছে, বা লাথি মারা থেকে আমি নিজেকে খুব কষ্ট সহকারে সংযত রেখেছি। তাহলে রেজিস্ট শব্দের অর্থ হচ্ছে সংযত রাখা, সংযত রাখা বা সংযত করা। রেজিস্ট শব্দের অর্থ হচ্ছে সংযত করা। কিক শব্দের অর্থ হচ্ছে লাথি, কিক শব্দের অর্থ হচ্ছে লাথি, কিক শব্দের অর্থ হচ্ছে লাথি। ওকে, এরপর যদি আমরা দেখি, দ্য অ্যাস হেল্ড হিজ পিস বাট ডিড নট ফরগেট দি আদার্স ইনসোলেন্স, অর্থাৎ আই ওন্ট ফরগেট দিস, আমি এটা কখনো ভুলবো না। তো গাধাটি কোনো উত্তর দিল না। দ্য অ্যাস হেল্ড হিজ পিস বাট ডিড নট ফরগেট দি আদার্স ইনসোলেন্স, কিন্তু ঘোড়ার সে অপমানজনক আচরণ সে ভুলল না। হ্যাঁ, অপমানজনক আচরণ সে ভুলল না। তো ইনসোলেন্স মানে হচ্ছে অভদ্রতা বা উদ্ধত্ত। ঘোড়া যে তার সাথে অভদ্র আচরণ করলো সেটা সে ভুলতে পারলো না। অভদ্রতা, ইনসোলেন্স মানে হচ্ছে অভদ্রতা। ওকে, এরপরে বলতেছে নট লং আফটারওয়ার্ডস দ্য হর্স বিকেম ব্রোকেন ওয়াইন্ডেড।
দ্য হর্স বিকেম ব্রোকেন ওয়াইন্ডেড। আচ্ছা, নট লং আফটারওয়ার্ডস, কিছুদিন পরে, আফটারওয়ার্ডস মানে কিছুদিন পরে, দ্য হর্স বিকেম ব্রোকেন ওয়াইন্ডেড। আচ্ছা, ব্রোকেন ওয়াইন্ডেড, ব্রোকেন ওয়াইন্ডেড, ব্রোকেন ওয়াইন্ডেড মানে হচ্ছে শ্বাসকষ্টে আক্রান্ত হওয়া, শ্বাসকষ্টে আক্রান্ত। তাহলে ব্রোকেন ওয়াইন্ডেড মানে কি? শ্বাসকষ্টে আক্রান্ত, শ্বাসকষ্টে আক্রান্ত। আচ্ছা, তো ঘোড়াটি কিছুদিন পরে কি হলো? শ্বাসকষ্টে আক্রান্ত হলো। and was sold by his owner to a farmer। তো তার মালিক তাকে, ওনার মানে হচ্ছে মালিক, তার মালিক তাকে একটা কৃষকের কাছে বিক্রি করে দিল। one day as he was drawing a dung cart। আচ্ছা, ডাং কার্ট শব্দের অর্থ হচ্ছে গোবরের গাড়ি। হ্যাঁ, ডাং কার্ট শব্দের অর্থ হচ্ছে গোবর পরিবহন করার গাড়ি, গোবর পরিবহন করার গাড়ি। ডাং কার্ট শব্দের অর্থ হচ্ছে গোবর পরিবহন করার, গোবর পরিবহন করার গাড়ি, গোবর পরিবহন করার গাড়ি। আচ্ছা, তো হি মেট দ্য অ্যাস এগেন, সে কি করলো? গাধার সাথে তার আবার দেখা হলো। অর্থাৎ ঘোড়াটা যখন একটা গোবরের গাড়ি টানছিল তখন গাধার সাথে তার আবার দেখা হলো। হু ইজ টার্ন ডিরাইডেড হিম, হু ইন টার্ন ডিরাইডেড হিম অ্যান্ড সেড। আচ্ছা, তো দেখো ডিরাইডেড, ডিরাইডেড শব্দটির অর্থ কি? ডিরাইডেড শব্দের অর্থ হচ্ছে বিদ্রূপ করা, ডিরাইডেড শব্দের অর্থ হচ্ছে বিদ্রূপ করা, ডিরাইডেড শব্দটির অর্থ হচ্ছে বিদ্রূপ করা। হ্যাঁ, ডিরাইডেড শব্দটির অর্থ হচ্ছে বিদ্রূপ করা। ডিরাইডেড হিম অ্যান্ড সেড, আহা ইউ নেভার থট টু কাম টু দিস, তুমি তো কখনোই এখানে আসার কথা ভেবেছিলে না। ডিড ইউ হু ওয়ার সো প্রাউড, তুমি সেই না যে খুব গর্ব করেছিলে। হোয়ার আর ইউ, হোয়ার আর অল ইউর গে ট্র্যাপিংস নাও, এখন তোমার সেই গর্ব আচরণ বা গর্বিত আচরণ, হ্যাঁ, বা তোমার সাজসজ্জা কোথায় গেল? হ্যাঁ, আহা তুমি কখনই ভাবনি যে তোমার এই অবস্থা হবে, তাই না? তুমি তো তোমার জাঁকজমক নিয়ে কত গর্ব করতে, এখন তোমার সেই সুন্দর সাজসজ্জা কোথায়? অর্থাৎ হোয়ার আর অল ইউর গে ট্র্যাপিংস নাও। আচ্ছা, তাহলে এখানে দেখো ট্র্যাপিংস মানে হচ্ছে জাঁকজমকপূর্ণ সাজসজ্জা, ট্র্যাপিংস মানে হচ্ছে জাঁকজমকপূর্ণ সাজসজ্জা। ওকে, তো আমি যদি এখানে লিখি ট্র্যাপিংস মানে হচ্ছে, ট্র্যাপিংস মানে হচ্ছে জাঁকজমকপূর্ণ সাজসজ্জা। ট্র্যাপিংস শব্দের অর্থ জাঁকজমকপূর্ণ, জাঁকজমকপূর্ণ সাজসজ্জা, জাঁকজমকপূর্ণ সাজসজ্জা। ওকে, জাঁকজমকপূর্ণ সাজসজ্জা। তাহলে দেখো প্রাউড শব্দের অর্থ গর্বিত, হার্নেস মানে সাজসজ্জা, হাই রোড রাস্তা, এরপরে হচ্ছে বার্ডেন মানে বোঝা, ইমপেশেন্টলি মানে অধৈর্যভাবে, রেজিস্ট মানে সংযত করা, কিকিং লাথি মারা, ফাস্টার মানে দ্রুত, তোমরা ইনসোলেন্স মানে হচ্ছে উদ্যত, ইনসোলেন্স মানে উদ্যত বা অভদ্রতা, ইনসোলেন্স মানে উদ্যত বা অভদ্রতা। হ্যাঁ, ইনসোলেন্স মানে হচ্ছে অভদ্র, ইনসোলেন্স মানে হচ্ছে অভদ্রতা বা উদ্যতা। ব্রোকেন ওয়াইন্ডেড মানে হচ্ছে শ্বাসকষ্টে আক্রান্ত, ব্রোকেন ওয়াইন্ডেড মানে হচ্ছে শ্বাসকষ্টে আক্রান্ত, শ্বাসকষ্টে আক্রান্ত। ডাংকার্ট গোবর পরিবহন করার গাড়ি। ডেরাইডেড শব্দের অর্থ কি? ডেরাইডেড শব্দের অর্থ হচ্ছে বিদ্রূপ করা, ডেরাইডেড শব্দের অর্থ বিদ্রূপ করা। আচ্ছা, নেক্সটে আসো, দেখো এখানে সিনোনিম গুলো লেখা আছে। প্রাউড মানে গর্বিত, আমরা অ্যারোগেন্ট, কনসাইট বা বোস্টফুল বলতে পারি। হার্নেস মানে হচ্ছে ঘোড়ার লাগাম বা সাজসজ্জার সরঞ্জাম, ইকুইপমেন্ট বলতে পারি। হাই রোড মানে প্রধান সড়ক, মেইন রোড বলতে পারি। বার্ডেন মানে বোঝা, লোড, ওয়েট, কার্গো বলতে পারি। ইমপেশেন্টলি মানে হচ্ছে অধৈর্যভাবে, আমরা বলতে পারি ইগারলি বা রেস্টলেসলি বলতে পারি। রেজিস্ট মানে বিরত রাখা, থাকা, প্রতিরোধ করা বা সংযত হওয়া, তো আমরা রিফ্রেইন, উইথ স্ট্যান্ড বা অপোজ বলতে পারি। কিকিং মানে লাথি মারা, আমরা স্ট্রাইকিং বলতে পারি। ইনসোলেন্স মানে হচ্ছে অভদ্রতা, রুডনেস বলতে পারি। হ্যাঁ, রুডনেস। ব্রোকেন ওয়াইন্ডেড মানে শ্বাসকষ্টে আক্রান্ত, আমরা বলতে পারি ব্রিথলেস বা হুইজি।
ডাংকার্ট মানে হচ্ছে গোবর পরিবহনের গাড়ি, হ্যাঁ এটাকে ফার্ম কার্টও বলা যায়। ডিরাইডেড মানে বিদ্রুপ করলো, আমরা বলতে পারি রিডিকিউলড বা টন্টেড। আচ্ছা, ট্র্যাপিংস মানে জাঁকজমকপূর্ণ সাজসজ্জা, আমরা ডেকোরেশনস, ফাইনারি বা অ্যাডর্নমেন্টসও বলতে পারি। ওকে, এরপর দেখো কিছু ফ্রেজ আছে এখানে, যে মুভড আউট অফ দ্য ওয়ে মানে পথ ছেড়ে সরে দাঁড়ানো। মুভড আউট অফ দ্য ওয়ে মানে পথ ছেড়ে সরে দাঁড়ানো। হেল্ড হিজ পিস মানে চুপ করে থাকা। ডিড নট ফরগেট ভুলে যায়নি। সোল্ড বাই হিজ ওনার মালিকের দ্বারা বিক্রি করা হয়েছিল। ড্রিভ আর ডাংকার্ট মানে গোবরের গাড়ি টানছিল। আচ্ছা, এইখানে দেখো ড্র শব্দের অর্থ হচ্ছে টানা। ড্র শব্দের অর্থ টানা, এটার বি টু ফর্ম হচ্ছে ড্রিউ। হ্যাঁ, ড্রিউ হচ্ছে বি টু ফর্ম, আর ড্রন হচ্ছে বি থ্রি ফর্ম। ড্রন হচ্ছে বি থ্রি ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম। আচ্ছা, তো এখানে বলছে ড্রিউ আর ড্রঙ্কার ডাংকার্ট অর্থাৎ গোবরের গাড়িটা আনছিল। নেভার থট টু কাম দিস, এমন পরিণতি হবে কখনো ভাবিনি। নেভার থট টু কাম দিস। আচ্ছা, এবার দেখো হোয়ার আর অল ইউর গে ট্র্যাপিংস নাও, অর্থাৎ তোমার সেই জাঁকজমকপূর্ণ সাজসজ্জা এখন কোথায়। হোয়ার আর অল ইউর গাই ট্র্যাপিংস নাও, তোমার সেই জাঁকজমকপূর্ণ সাজসজ্জা কোথায়। তো আজকে এ পর্যন্তই। তোমাদের যদি স্টাডি টিউব এডুকেশন চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।